শহীদের রক্ত কখনো বৃথা যায় না। যেই জমিনে শহীদের খুন ঝরে ওই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফোটাই ফোটে। সুতরাং বাংলার জমিন আমাদের ভাইয়েরা শাহাদাতের নজরানা ইতিপূর্বেও দিয়েছে, এখনো দিচ্ছে। আল্লাহ আমার মতো পাপীকে এখনো কবুল করে নাই, কিন্তু সৌভাগ্যবানদেরকে আল্লাহ তাআলা শহীদ হওয়ার মর্যাদা ঠিকই দান করেছে। ভাববা না হিন্দুত্ববাদীরা, ভাববা না নাস্তিক্যবাদীরা, ভাববা না সেকুলার অপশক্তিরা, ভাববা না তাগুত আর বাতিলরা এই শাহাদাতের রক্তগুলো এমনি বৃথা যাবে। আরে এই মাটিতে শহীদের রক্ত যখন পড়েছে, আল্লাহ সাক্ষী অতীতের মতো এই মাটিতেও অতি শীঘ্রই ইসলাম জিন্দা হবেই হবে। কেউ পারবে না ইসলামের বিজয় ঠেকিয়ে রাখতে। তো সেই আলোচনা মনে আছে তো, সেকুলার আগ্রাসন আসলো, ইমানরে অর্ধেক দুর্বল বানিয়ে চলে গেল। ব্রিটিশ তো ঠিকই চলে গেল, কিন্তু ওই যে খচ্চর ভার্সনগুলোকে রেখে গেল। এখন ওদের আর বাহিনী এখানে খাটাতে হয় না, পয়সা ডাইরেক্ট ব্যয় করা লাগে না, ওদের রেখে যাওয়া খচ্চরগুলোই ওদের কাজগুলো করে যায়। ব্রিটিশ দেশে থাকলে যে কাজগুলো করতো বা অতীতে করেছিল, ব্রিটিশের কাজগুলো এখন এক শ্রেণীর বাঙালি করে না কি করে না? ওরা দেখতে শুনতে বাঙালি, ওদের চামড়া ব্রিটিশের চামড়া না, কিন্তু ওদের আদর্শ ওই ব্রিটিশদের আদর্শ থেকে মোটেও আলাদা না। আমরা শামেলি দেখি নাই, আমরা সিপাহী বিপ্লব দেখি নাই, আমরা সৈয়দ আহমদ শহীদের কাফেলা দেখি নাই, আমরা তিতুমিরের বাসের কেল্লা দেখি নাই, আমরা হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন দেখি নাই, কিন্তু আমরা আমাদের সময় একই জুলুম দেখেছি এবং মাজলুমদের কাফেলা একই রকম ভারী হতে দেখেছি। যার কারণে এটা তো সবাই মেনে নিয়েছে। 2021 বাংলার জমিনে যেই পরিমাণ জুলুম হয়েছে আলেম ওলামার উপরে, সে ব্রিটিশের পর থেকে আগ পর্যন্তের কোনো ইতিহাস নাই। এই ব্যাপারে সবাই একমত হতে বাধ্য হয় নাই যে এত, হ্যাঁ টুকটাক জুলুম বহু সময় হয়েছে, কিন্তু এত বড় একটা সংখ্যা। আর বাংলাদেশের মাথা তো কেউ বাদ নাই, কেউ বাদ আছে নাকি? সব শুধু আন্দোলনের লোক তা না। এই যেমন আজকের মাহফিলে আপনারা যাদের নাম দিয়েছেন, সবার উপরে যার নাম ধরেন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, এই মানুষটা যিনি মাহজুর, ওই সময়ও স্বাভাবিক হাঁটতে পারে না, এমনকি হাতও ভাঙা, কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তো কাশিমপুরে পুরো টাইমটা দেখেছি, হাত এভাবে হাত দিয়ে বাঁধা, লম্বা একটা টাইম মেডিকেলে কাটাতে হয়েছে। জুনায়েদ আল হাবিব সাহেবরা তো আমরা কারাগারে দেখেছি, 3 জন মিলে ধরে হাঁটাতে হয়েছে, 3 জন। আমার তো মাঝে মধ্যে চোখে পানি চলে আসতো, আমি ওই সময় ধরেই নিয়েছি। আল্লাহর বান্দা জীবনে মনে হয় আর কখনো স্টেজে দাঁড়িয়ে বয়ান দিতে পারবে না। মানে তার এখনের যে চিত্র দেখছেন আর কাশিমপুরের চিত্র দেখলে আপনারা মিলাতেই পারতেন না, এই পরিমাণ অসুস্থ হয়ে পড়েছিলেন। আরো এমন এমন ব্যক্তিও ছিলেন, অনেককে তো আপনারা দেখেছেনই, নওজোয়ান মানুষগুলো কিভাবে হুইল চেয়ারে পড়ে গিয়েছে। এই দৃশ্য দেখে কেউ পারে নাই নিজের চোখের পানি ধরে রাখতে। তো এই যে ব্যাপক ক্রাইসিস হয়ে গেল আমাদের উপরে, মানে একেবারে আন্দোলনের লোক, আন্দোলনের লোক, রাজনৈতিক লোক, অরাজনৈতিক লোক, এমনকি পীর মাশায়েখ বুজুর্গ। কেন আপনাদের কুমিল্লারও যে হুজুরদের নামে ওই সময় মামলা হয়েছে, হুলিয়া জারি হয়েছে, এদের বড় একটা অংশ তো এমন যারা মাঠে ময়দানে ডাইরেক্ট লোক না, মানে তারা কোনো রাজনৈতিক দলের সদস্য না, তারা মিছিল মিটিং করার লোক না, কিন্তু কি মামলা? কারো বিস্ফোরণের মামলা, কাউরে ককটেল মারার মামলা, কাউকে গুলি করার মামলা, কাউকে মানুষ পিটানোর মামলা, কাউরে মানিব্যাগ চুরির মামলা। মানে মামলারও তো একটা ইজ্জত থাকা দরকার। মানিব্যাগ চুরির মামলা, টাকার হুজুরের ঠেকা পড়েছে, মানিব্যাগ চুরি করে খেতে হবে। আবার হুজুর ককটেল মেরেছে, ককটেল দেখেছে বাপের জন্মে, আমিও দেখি নাই ককটেল কোন সাইজ বা কেমন, আমার অভিজ্ঞতা নাই। তো এই যে ককটেল মকটেলে আজিব আজিব, আবার সংসদ ভবন তরবারি দিয়ে উড়াই দিবে। বাহ রে, কি এক যুগ আসলো যে একজন ব্যক্তি একেবারে ঢাকার বাইরে থেকে এসে বাংলাদেশের সবচাইতে সুরক্ষিত জায়গা সংসদ ভবন, এখানে তরবারি দিয়ে সব উড়াই দিবে, কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ নাই, একজন প্রত্যক্ষদর্শী নাই। আর এটা তো পুরো দেশে মুহূর্তেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার কথা, কারণ কোথাকার কোন চিপায় চাপায় কি হয় সব সিসিটিভি ফুটেজ চলে আসে। যে মা সন্তানকে রেখে ঘুরতে গিয়েছে বন্ধুর সাথে, 11 দিন পরে ফিরে এসেছে, ইতিমধ্যে সন্তান মুমূর্ষ অবস্থায় অবশেষে মারাই গিয়েছে, ঘরের ভেতরের দৃশ্য, এগুলো পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখা যায় না। তাহলে সংসদ ভবনের মতো এরিয়া, তরবারি তো যেই সেই জিনিস না, দেখলেই তো সবার নজর পড়বে। তো তরবারি নিয়ে এসেছে আর তো গ্রুলদের মতো, মানে একেবারে সব কোপায়া কাপায়া শেষ করে দিবে, কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ নাই, কোনো ক্যামেরার দৃশ্য নাই। কিন্তু ওই মামলায় বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদেরকে বছরের পর বছর কারাগারে দিন কাটাতে হয়েছে। এখনো সেই মামলা নিয়ে আদালতে গরমের মধ্যেও হাজিরা দেওয়ার জন্য দৌড়াতে হচ্ছে।
তাহলে এগুলোর কোনো জবাব আছে? তো সেকুলার আগ্রাসন এসে 1 নম্বরে ইমানের ভিত্তি ধ্বংস করেছে, এরপর 2 নম্বরে নাস্তিক্যবাদের উত্থান। আচ্ছা আমাকে বলেন তো, মজার বিষয়, নাস্তিক তৈরি হয় কোত্থেকে? কওমি মাদ্রাসা থেকে, আলিয়া মাদ্রাসা থেকে, তাবলিগ জামাত থেকে, পীর সাহেবদের খানকা থেকে, অথবা গ্রামের অশিক্ষিত মূর্খসূর্খ মানুষদের থেকে? আরে না, এই দেশে মূর্খ মানুষদের মধ্যে নাস্তিক একটা পাবেন কি না আদৌ আমার সন্দেহ আছে। এই যে আমাদের হুজুররা জেল খেটে এসেছে, লসটা কোথায় হয়েছে আমাকে বলেন? আমরা যখন একসাথে 1300 জন গ্রেফতার হলাম, সে 2021 সালের কথা, বাংলাদেশে বেদাতিরা উল্লাস করেছে, উল্লাস যে নবীর দুশমনদের একটা উচিত শিক্ষা হয়েছে। আল্লাহর নবীর শানে এরা বেয়াদবি করে, আহলে বাইতের শানে গোস্তাখি করে, সুতরাং এদের শিক্ষার দরকার ছিল। এবং কেউ কেউ বলেছে তাদের পীরের বদদোয়া লেগেছে। অদ্ভুত ব্যাপার। তো আমার তখন 2টা প্রশ্ন মাথায় কিলবিল করতো। বের হওয়ার পর প্রথম দিকের বয়ানে আমি প্রশ্ন ছুড়ে দিয়েছি তাদের উদ্দেশ্যে। আজ প্রায় 2 বছর হতে চললো, এখনো জবাব পাই নাই। আমি বলেছিলাম 2টো প্রশ্ন। 1 নম্বর, এই পীর আবার কেমন পীর, মানে ভণ্ডদের পীর আর কি, যে এই পীর আবার কেমন পীর যে খালি বদদোয়া করে জেলে ঢুকাতেই পারে, কিন্তু যারা জেলে ঢুকায় সেই জালেমদের কোনো ক্ষতি করতে পারে না। মানে যেই পীরের বদদোয়া খালি 1 লাইনে চলে, আর 1 লাইনে চলে না, খালি নিরীহ অসহায় হুজুরদেরকে বদদোয়া দিয়ে দিয়ে জেলের ভাত খাওয়াতে পারে, কিন্তু যারা সবকিছুকে মগের মূল্যক বানিয়ে রাখে ওদের একটা চুলো বাঁকা করতে পারে না। তো এইরকম পীরদের বদদোয়া নিয়ে তো নতুন করে পিএইচডি করা উচিত। দ্বিতীয় আমার পয়েন্ট ছিল, বুঝলাম জেলে যাওয়াটা বদদোয়া ছিল, নবীর শান আহলে বাইতের শানে গোস্তাখের পরিণতি ছিল, নাউযুবিল্লাহ, মানলাম তর্কের খাতিরে। কিন্তু যারাই জেল থেকে বের হলো, যেই পরিমাণ জনপ্রিয় হয়ে জেলে ঢুকেছিল, এর চাইতে 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি জনপ্রিয় হয়ে জাতির মাঝে ফিরে আসলো। আরে ইউসুফ নবীকে দেখেন না, ধরে ফেলে দিল কুয়ার মধ্যে, পরবর্তীতে তাকে কুয়া থেকে উঠিয়ে বিক্রি করে দিল বাজারে, সেখান থেকে গেল বাদশার গোলাম হয়ে, স্বাধীন মানুষ, নবীর পুত্র, তাকে এখন গোলামের জীবন যাপন করতে হলো। অবশেষে কুপ্রস্তাব দেওয়া হলো, রাজি হলেন না। তো যেই পাপ করলেন না, ওই পাপের অপবাদ কাঁধে নিয়ে জেলে গেলেন। এরপর সেই জেল থেকে বের হয়ে 1 লাফে অর্থমন্ত্রী হয়ে গেলেন। আপনি এবার হিসাব মিলান, দুনিয়ার লোকে দেখছে যে ইউসুফকে ধরে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, মনে হয় জানেই বাচ্চাটা মরে যাবে, কিন্তু বাস্তবে তারা কুয়ায় ফেলছে না, তারা তাকে ধরে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিচ্ছে। বলবেন কিভাবে? না হলে তার বাড়ি ফিলিস্তিনের কেনান। কোথায় ফিলিস্তিন, কোথায় হলো মিশর? আরে ফিলিস্তিনের কেনানে তিনি যদি স্বাভাবিকভাবে বড় হন, কি হবেন? একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মেয়র, আরে কতটুকুই হবেন? সর্বোচ্চ ফিলিস্তিনের রাজা, এটাই তো স্বাভাবিক কথা। নাহলে ফিলিস্তিন কই, মিশর কই? মিশরে তার আত্মীয় নাই, মিশরে তার বাপদাদা নাই, মিশরে তার ঘরবাড়ি নাই, কিছুই তো নাই। কিন্তু আল্লাহর বান্দার জন্য আল্লাহ কপালে লিখে রেখেছেন তিনি মিশরের বাদশা হবেন। তো যদি তাকে ধরে কুয়ায় না ফেলতো, তিনি মিশরের বাদশা কিভাবে হতেন? وجعلناهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون। রবের কোরআন বলছে আমি তাদেরকে নেতা বানিয়ে দিয়েছি, ইমাম বানিয়ে দিয়েছি, খলিফা বানিয়ে দিয়েছি তখন যখন তারা 2টো গুণের পরিচয় দিয়েছে। 1 নম্বর গুণ হলো সবরের পরিচয় দিয়েছে, মন ভাঙে নাই, আল্লাহর ব্যাপারে নিরাশ হয় নাই। কারণ ওয়ামা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার 2 পয়সার লোকেরা করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল, আর আল্লাহর কৌশল সর্বোত্তম কৌশল। আল্লাহর কৌশল যখন আসে, বাতিলের ষড়যন্ত্র টিকতে পারে না 1 মুহূর্তের জন্যেও। তো এখন আল্লাহ বলেন, যখন বান্দারা সবরের পরিচয় দিয়েছে আর চূড়ান্ত বিপদে পড়েও আমার আয়াতের উপর ঈমান আর ইয়াকিন রেখেছে, আমি আল্লাহ ফলস্বরূপ তাদেরকে জাতির নেতা বানিয়ে দিয়েছে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামকে সব জাতি মানে যে আমাদের পিতা, মুসলমানও বলে জাতির পিতা, খ্রিস্টানও বলে জাতির পিতা, মুশরিকরাও বলতো জাতির পিতা, ইহুদিরাও বলে জাতির পিতা। কেন? আল্লাহ কোরআনে বলছেন যে ইব্রাহিমকে আমি কিছু বিষয় দিয়ে পরীক্ষা করেছি। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। সবগুলো পরীক্ষায় তিনি চূড়ান্তভাবে পাশ করেছেন। ফলাফল আল্লাহ বলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। পরীক্ষায় যেহেতু পাশ করেছো, সুতরাং ইব্রাহিম আমি তোমাকে সমগ্র বিশ্বের মানুষের ইমাম মানে নেতা বানিয়ে দেব। তো মায়ের খাওয়া ছাড়া নেতা হওয়া যায়? জেলে যাওয়া ছাড়া নেতা হওয়া যায়? সবর করা ছাড়া নেতা হওয়া যায়? আমাদের নবী 3 বছরের অধিক সময় জেল খাটেন নাই, তাও আধুনিক জেলের মতো জেল না। আমাদের জেলে তো ক্যান্টিনও আছে, আর আল্লাহ নবীর জেলে তো খাবারও দেয় নাই। গাছের পাতা খেতে খেতে মাড়িগুলো ছুলে গিয়েছে, এমনকি সাহাবীদের মল ছাগলের মলের মতো হয়ে গিয়েছে। কষ্ট তো করেছেন, কষ্টের ফলও তো পেয়েছেন। বীজ লাগালেন মক্কায়, গাছ উঠলো মদিনায়। যেই মদিনায় নবী ইতিপূর্বে কোনোদিন দাওয়াত নিয়েও ডাইরেক্ট
যান নাই। আরে জিহাদ পরে, নবী ইতিপূর্বে মক্কায় দাওয়াতি মিশন নিয়েও নিজে যান নাই, কিন্তু যখন গেলেন ডাইরেক্ট আল্লাহ তাকে মুমিনদের নেতা, শুধু মুমিন না, মদিনায় যে ইহুদিরা ছিল, যত গোত্র ছিল, আল্লাহ সকলের নেতা আর ইসলামের প্রথম রাষ্ট্র বানিয়ে দিলেন। তাহলে কোরবানি ছাড়া হয় নাকি কিছু? মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। এজন্যই প্রসিদ্ধ কবিতা আছে, ইসলাম জিন্দা হোতা है हर কারবালা के बाद। কারণ কারবালার প্রান্তরে দেখা যায় হুসাইনের রক্ত ঝরছে, বাহ্যিকভাবে কাফেলা থেমে যাচ্ছে, কিন্তু না। যেমন একটা ছোট ঘটনা শোনাই, অনেকে হয়তো মজা পাবেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, নাম শোনেন নাই তো মনে হয়? বাংলার জমিনে শাইখুল হাদিস বললে সবাই যাকে এক নামে চেনে, মাওলানা মামুনুল হক সাহেব এবং মাহফুজুল হক সাহেবের সম্মানিত পিতা। আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরে রূহান্বিত করে দিন। তার কাছে সরকারি কর্মকর্তা আসলে একটা ফর্ম পূরণ করবে বলে, তো এত বড় হুজুরকে কি বলা যায় নাকি হুজুর ফর্মটা পূরণ করে দেন? তো এসে বলছে, হুজুর আপনি বলেন, আমি লিখে নিচ্ছি। তো যেই ধারাগুলো আছে আমি জিজ্ঞাসা করছি, আপনি যা বলবেন আমি হুবহু লিখে দিচ্ছি। আচ্ছা, নাম কি? হ্যাঁ এটা। বাপের নাম কি? এটা। মায়ের নাম কি? এটা। বর্তমান ঠিকানা? হ্যাঁ এটা। স্থায়ী ঠিকানা? এটা। জন্ম তারিখ? এটা। সব মোটামুটি লেখা হলো। ফর্মের মধ্যে আপনারা জানেন একটা ঘর আছে শিক্ষাগত যোগ্যতা, জানেন না মনে হয়? থাকে না ফরমে? এখন জিজ্ঞাসা করলো, হুজুর এখানে কি লিখবো? বললো, লেখ দাওরায়ে হাদিস পাস, মানে মাওলানা। বলে, হুজুর এটা তো আমাদের অপশনের মধ্যে নাই, আমাদের ডিগ্রি পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, কামিল পাস, ফাজিল পাস, আলিম পাস, ইত্যাদি 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 আছে, কিন্তু আমাদের ইসের মধ্যে মিশকাত পাস, দাওরা পাস, কাফিয়া পাস, সরেবেকা পাস, এগুলো তো আমাদের এখানে নাই। তো যেটা নাই এটা তো লেখা যাবে না, তাহলে কি লিখবো? ডিগ্রি পাস লিখে দিব, টাইটেল পাস লিখে দিব, কামিল পাস লিখে দিব? হুজুর বলছেন, এগুলো কেন লিখবা? দুটো তো দুই জিনিস, আলুরও তো পটল লেখা যায় না, পটলটা তো আলু লেখা যায় না, তাহলে যেটা যা তাকে তাই তো লিখতে হবে। তুমি লিখে দাও না দাওরা পাস, কি সমস্যা? বললো, হুজুর আমি ঝামেলায় পড়বো, এটা তো অ্যাকসেপ্ট হবে না। তাহলে কি করণীয়? না হুজুর কিছু তো লিখতে হবে, কি লিখবো বলেন? এখন সমাধানও তো হচ্ছে না, কি লিখবে আসলে? হুজুর বললেন, লেখ তাহলে মূর্খ, কারণ কোনো অপশনে যেহেতু পড়ি না, কি করার আছে, লেখ মূর্খ। হুজুর আমারে লজ্জা দিচ্ছেন, মূর্খ এটা যদি আমি লিখি বাংলাদেশের আলেমকুল শিরোমণিকে মানিজ্জত কিছু থাকে, তাহলে কি লিখবা বলো তুমি? শেষে চিন্তা ফিকির করে বের করলো, লিখে দিল স্বশিক্ষিত। স্বশিক্ষিত বুঝছেননি মানে কি? একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনো সার্টিফিকেট নাই, কোনো ডিগ্রি নাই, বরঞ্চ একা একা পড়ে পড়ে শিক্ষিত। কারণ এমন এক শিক্ষায় শিক্ষিত যেই শিক্ষার স্বীকৃতি তাদের কাছে নাই। স্বীকৃতি না থাকলে ফর্ম পূরণ করবে কিভাবে? ঝামেলার বিষয় তো বটে। তো স্বীকৃতি প্রাপ্ত হলাম তো আমরা সেই কয়দিন আগে, এর আগ পর্যন্ত তো আমরা স্বীকৃতির আওতার বাইরে। তো আমরা যে শিক্ষিত এটাই তো মানে না। যেই সমস্ত লোকেরা টিটকারি মারে আমাদেরকে নিয়ে, যে কওমি মাদ্রাসা মানেই লিল্লা খায়, কওমি মাদ্রাসা মানেই এতিম, কওমি মাদ্রাসা মানেই ফকির, কওমি মাদ্রাসা মানেই অসহায়, বলে নাকি বলে না? দুদিন পর পর টিটকারি, যদিও কথা দুই অংশই ভুল। এক নম্বরে কওমিতে পড়লেই এতিম মিসকিন আর লিল্লা খায়, এই কথা তোরে কে বলেছে রে পাগলা? যেমন আমি তো আমার জীবনে কোনোদিন আলিয়া মাদ্রাসায়ও পড়ি নাই, স্কুলেও পড়ি নাই, কলেজেও পড়ি নাই, পড়ার জন্য স্কুল কলেজের বারান্দায়ও যাই নাই। আমার ফার্স্ট টু লাস্ট পড়াশোনা কওমি মাদ্রাসায়। কিন্তু আল্লাহর কসম করে বলতে পারবো, একটা লিল্লার পয়সাও তো আমার রক্তে মিশ্রিত হয়নি। শুরু থেকে শেষ পুরোটা পয়সা দিয়ে পড়েছি, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, পড়েছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে মনে করেন জাকাত ফিতরা খেলো, সে যদি হকদার হয়, তাহলে হকদার জাকাত ফিতরা খাবে নাকি তোর বাপে খাবে? নাকি জাকাত ফিতরার টাকাও মেরে দিতে ইচ্ছা জাগে যে এখন যারা হকদার তারা খাবে না? কেন? সে যদি ফকির হয়, সে যদি মিসকিন হয়, সে যদি এতিম হয়, সে যদি ইবনে সাবিল হয়, সে যদি অসহায় হয়, সে যদি কোরআনে বর্ণিত 8 খাতের কোনো এক খাত হয়, অবশ্যই খাবে, গর্বের সাথে খাবে, কারণ সে আল্লাহর মেহমান হয়ে খাচ্ছে, কারো বাপেরটা খাচ্ছে না। জাকাত দেওয়া মানে বুঝেন? জাকাত দেওয়ার মানে করুণা করে না, জাকাত দেওয়ার মানে ভিক্ষা দেওয়া না, জাকাত দেওয়ার মানে আল্লাহর মাল প্রথমে আল্লাহকে দেওয়া। কাকে দেওয়া? ওয়াতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, আল্লাহর মাল প্রথমে দিবা আল্লাহকে। আল্লাহ এটা আগে অনেক সময় কিভাবে নিতেন, যেমন হাবিল কাবিলের কোরবানির ঘটনা জানেন, আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ভস্ম করে দিত। আল্লাহ চাইলে এখনো সেটা করতে পারতেন। যেমন আমার নবী বলেন, উহিল্লাত লিয়াল গানাইম ওয়া লাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি, আমার জন্য গনিমত হালাল করা হয়েছে, আমার পূর্বে কোন নবীর জন্য গনিমত হালাল করা হয় নাই। তাহলে কি হতো? এক এক সময় এক একটা হতো। মনে করেন আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ফেলে দিল, তা আল্লাহ
চাইলে এটাও করতে পারতেন যে কোরবানি যা দিবা অথবা মানতের পশু যখন জবাই করবা অথবা জাকাত দিবা, সদকা দিবা, ফিতরা দিবা, এগুলো আসমান থেকে আগুন এসে পুড়িয়ে নিয়ে যাবে। যদি এমন হতো কারো কিছু বলার অধিকার ছিল? আল্লাহর কাজ আল্লাহ করবে, আমার এখানে কোনো সে থাকার কথা না। তো এখন আল্লাহই বললেন এই গরিবদের মেহমানদারি আমি করব, তবে আমি তোমাদের হাত দিয়ে করব যাতে করে তোমরাও দামি হতে পারো। রিজিক তো বান্দা দেয় না, রিজিক দেয় একজনই, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তা আমাকেও যিনি খাওয়ান গরিবকেও তিনি খাওয়াবেন। যেমন সন্তান হত্যা করতে, ভ্রূণ হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন, কেন? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রের ভয়ে। কি খাওয়াবো? এই ভয়ে বাচ্চাকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ ওদেরকেও রিজিক দিব, তোমাদেরকেও রিজিক দিব। তোমাদেরকে এটা বললেন পরে, বাচ্চাদেরকে রিজিক দিব বললেন আগে। অথচ বাহ্যিকভাবে দেখা যাচ্ছে বাপ খাওয়াচ্ছে বাচ্চারে। আল্লাহর এই আয়াত থেকে ক্লিয়ার, বাপ খাওয়ায় না রে, খাওয়ায় কে? দুনিয়াতে যে আসে নিজের রিজিক নিয়ে আসে, কেউ কারোটা খায় না, খেতে পারে না। এমনকি আমার কপালে যতদিন একটা দানা বাকি আছে, মৃত্যুর ফেরেশতারও ক্ষমতা নাই এসে আমার জান কবজ করবে। তা আমারটা আমি খাবো, তারটা সে খাবে। তো গরিবরে কি আমরা খাওয়াই? রিজিককে আমরা দেই না, বরঞ্চ এটা আল্লাহ চাইলে নিজেই নিয়ে নিতে পারতেন। আবার আল্লাহ বললেন যে ঠিক আছে আমি এদের মেহমানদারি করব, তবে বান্দা তোর হাতটাকে কাজে লাগাবো যাতে করে তোর হাত দামি হতে পারে। যেমন আবু জাহালকে ধ্বংস করেছেন কে? কি বিশ্বাস হয় না? ধ্বংস করেছেন কে? আল্লাহ। দুনিয়াতে যা হয় সব করেন কে? আল্লাহ। তাহলে আবু জাহালকে ধ্বংস করবেন আল্লাহ। আল্লাহ চাইলে মক্কার উপত্যকায় তাকে ধ্বংস করে দিতে পারতেন না? পারতেন। তাহলে এত পরে গিয়ে বদরের ময়দানে কেন ধ্বংস করলেন? কোরআন খুললে পেয়ে যাবেন, কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা লড়াই করবে ইসলামের দুশমনদের বিপক্ষে, আল্লাহ আযাব দিবেন ওদেরকে, তবে তোমাদের হাতে। আল্লাহ আগে দিতেন কখনো জিবরিলের হাতে, কখনো মিকাইলের হাতে। যেমন কওমে লুতকে ধ্বংস করলো কে? হুদ জাতিকে ধ্বংস করলো কে? সামুদ জাতিকে ধ্বংস করলো কে? আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ধ্বংস করেছেন। আল্লাহ চাইলে মক্কায় এই সমস্ত জালেমদেরকে ফেরেশতা দিয়ে ধ্বংস করতে পারতেন না? পারতেন। তাহলে নবীর হাতে, সাহাবীদের হাতে কেন ধ্বংস করলেন? আল্লাহ বললেন তোমাদের হাতগুলোকে দামি বানাবো বলে। এই হাতগুলোকে দামি বানানোর জন্য এই ওসিলা আল্লাহ বানিয়ে দিলেন। যেমন আমার বাপরে তো আল্লাহই খাওয়ায়, কিন্তু সে যদি বৃদ্ধ হয় আমি তার খেদমত করি, খাওয়ায় তো আল্লাহই, মাঝখান দিয়ে আমি যাই দামি হয়ে। আরে সন্তানরেও তো আল্লাহই খাওয়ায়, কিন্তু এই যে বাবা যে পরিশ্রম করছে, সন্তানের পেছনে পরিশ্রমের কারণে প্রতিটা পয়সা সে দেখছে নষ্ট করছি, অথচ আমল নামায় লেখা হচ্ছে সদকার সওয়াব হিসাবে। লস নাই, কোনো কিছুতে কোনো লস নাই। তাহলে করেন তো সব আল্লাহ, কিন্তু আল্লাহ একটু দেখতে চান, একটু যাচাই করতে চান, একটু দামি বানাতে চান। তো এই নাস্তিক্যবাদী আগ্রাসন এসে, আর নাস্তিক তৈরি হয় কোত্থেকে? বড় বড় কলেজ ভার্সিটি সবকিছু এখান থেকে। শরীফ শরীফা তৈরি হয় কোত্থেকে? রংধনু সৈনিক তৈরি হয় কোত্থেকে? তারপরে বান্দরের নাতিপুতি, আন্ডা বাচ্চা। আপনারা কেউ 1 কোটি টাকা দিলেও তো মানবেন না আপনি বান্দরের বাচ্চা। উপরন্ত যদি কেউ গালি দেয় বড় বান্দরের পুত, মেজাজটা যাবে না গরম হয়ে? কি বললি, আমারে দেখতে কি বান্দরের মতো লাগে? একেবারে আপনার টেম্পারেচার হট হয়ে যাবে। তাহলে এই যে বান্দরের বাচ্চা বলেন, ডারউইনের বাচ্চা বলেন, এই যে রংধনু বলেন, শরীফ শরীফা বলেন, সমকামী বলেন, সব কিছুই তো তৈরি হচ্ছে সেখান থেকে। মানে কি, এগুলো হলো পশ্চিমাদের হটস্পট। ওরা আদর্শটা এই দেশে সরিয়ে দেওয়ার জন্য আমাদের মধ্যে ওয়াইফাই সৃষ্টিগতভাবে দেওয়া আছে, মানে আমরা অন্যের থেকে কানেকশন নেই, মানুষ মানুষকে দেখে প্রভাবিত হয়, এটা আমাদের নেচারের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আর হটস্পট বানিয়ে দিয়েছে ওদেরকে, যেখান থেকে ফ্রি ফ্রি মাগনা মাগনা ওই আদর্শগুলো প্রচার হতে থাকে। ফলাফল পুরো জাতিটাকেই পঙ্গু বানাচ্ছে এই সমস্ত তথাকথিত শিক্ষিতদেরকে দিয়ে। তো এই যে নাস্তিক্যবাদী আগ্রাসন বাংলার জমিনে বড় কঠিন এক ফিতনার রূপ ধারণ করেছিল। হ্যাঁ, ওই যে বলেছিলাম শহীদের রক্ত বৃথা যায় না। 13 সালে আমি কথাটা যদি এখানে বলা উচিত কিনা জানি না, কারণ এই এলাকায় আমি আসি না, এখানকার মানুষের মন মানসিকতা সম্পর্ক জানি না। আর কোনো এলাকায় আসলে আমি দ্বিতীয়বার আসার নিয়ত রাখি না, মানে মনে মনে রাখি না। যদি আশা লাগে ভিন্ন কথা জোর করে, কিন্তু আমার মাথায় ওটা থাকে না। কি বলিলে পরের বছর দাওয়াত মিলিবে, আর কি বলিলে এখানে রিস্কে পড়া লাগিতে পারে, এই সমস্ত টেনশন বা ফিকির কোনো কিছুই থাকে না। এজন্য কথা যেহেতু আসলো বলেই দিই, যদি অনেকে অন্য দলের থাকতে পারেন, চেতনায় লাগতে পারে। 2013 সাল বাহ্যিকভাবে সবাই বলে ব্যর্থতার বছর, পরাজয়ের বছর, লাঞ্ছনার বছর, বঞ্চনার বছর। তবে আমার একটা হিসাব নিকাশ আছে, আপনি একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন, আমি ভিন্ন মতকে শ্রদ্ধা জানাই। 2013 সালে রাজনৈতিকভাবে আমরা হেরেছি, এটা সত্য, তবে সাংস্কৃতিকভাবে আমরা জিতেছি, এটা তার চাইতে বেশি সত্য।
সাংস্কৃতিক অঙ্গনটাকে এক পাশে রাখেন, রাজনৈতিক অঙ্গনকে আরেক পাশে রাখেন। যদিও রাজনীতি শেল্টার দেয় সংস্কৃতিকে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু নাস্তিকরা যেভাবে ডানা মেলে উঠতে শুরু করেছিল বাংলার জমিনে বসে, যেই মাটির পরতে পরতে ইসলাম মিশে আছে, যেই দেশের মানুষরা এখনো আলেম ওলামাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, ক্ষেতের প্রথম ফসল, আরে হাঁসের প্রথম ডিম ইত্যাদি সবকিছু কোন এক হুজুরের কাছে দিতে পারলে নিজের জীবনকে কামিয়াব মনে করে। সন্তান হলে কোন হুজুরের কাছে নিয়ে যায়, একটু তাহনিক করিয়ে দেন, খেজুর চিবিয়ে একটু লালাটা দিয়ে দোয়া করে দেন। এমনকি প্রতিটা ক্ষেত্রেই যারা হুজুরদের মহব্বত পাওয়াকে নিজেদের জীবনের একটা সার্থকতা মনে করে, ওই দেশে প্রকাশ্যে বসে একদল মানুষ আল্লাহর নবীকে নিয়ে বেয়াদবি শুরু করে দিয়েছিল। নাস্তিক্যবাদেরকে আগ্রাসন প্রকাশ্যে শুরু হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই তাওহীদ জনতার জাগরণে পুরো স্রোতটাই লম্বা একটা সময় পর্যন্ত পুরো থেমে যেতে বাধ্য হয়েছে। আমি বলবো না 100% নির্মূল হয়েছে, এটা হবে না। কারণ মূল ঠিক না হলে, সেই ইসলামী খেলাফা ব্যবস্থা কায়েম না হলে সকল রোগের মহৌষধ পাওয়া যাবে না। তবে অনেকাংশে বাধাগ্রস্ত হয়েছে, যেটা আজও পর্যন্ত ওরা পুরোপুরি যে ক্ষতিপূরণ করতে পারে নাই। 2013 আগে শাহবাগী শব্দটা ছিল একটা বুলি, গালি না, একটা কি বুলি। দেখেন না, কোনো হুজুর মানুষও গিয়ে বলতো আমরাও শাহবাগের সহযোগী। কি জানি এক গর্বের বিষয়, মানে নয়া এক মুক্তিযুদ্ধ, সেই ফ্রন্টের তারা বড় বড় মুক্তিযোদ্ধা। আল্লাহ তাআলা কেমনে ঘুরিয়ে দিলেন চিত্রটা। এখন কাউরে বইলা দেখেন না এই শাহবাগী রে, দেখবেন সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠেছে। কারণ শাহবাগী শব্দ এখন নিকৃষ্ট গালিতে পরিণত হয়েছে। এমন ওই সময় যারা শাহবাগে প্রত্যক্ষভাবে শরীক ছিল, তাদের একাধিক জনকে আমি আজও চিনি, ভালো করে জানি। তাদের পুরো জীবনের গতিপথই চেঞ্জ হয়েছে। এখন তারা হকের সৈনিক হয়ে গিয়েছে এক একজন। 2013 পরাজয়ের বছর ছিল না, কারণ শহীদের রক্ত কখনো আল্লাহ বৃথা যেতে দেয় না। না হলে বাহ্যিক চোখে দেখলে কারবালারেও পরাজয় মনে হবে, এগুলোকে পরাজয় বলে না। হ্যাঁ, ইয়ে শামে জিন্দেগি সুবহে দাওয়ামে জিন্দেগি। ওই মৃত্যু যেমন এক জীবনের সমাপ্তি আর এক জীবনের সূচনা, একইভাবে সাংস্কৃতিকভাবে আলহামদুলিল্লাহ আমরা ব্যর্থ না। এই যে দেখেন, গত অনেক বছর ধরে এই দেশে প্রকাশ্যে মিডিয়াগুলোকে কাজে লাগিয়ে ইসলাম ফোবিয়া ছড়ানো হচ্ছে নাকি হচ্ছে না? বাংলাদেশের মতো জায়গায় ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, মুসলমানদেরকে পচানো হচ্ছে। এই অনলাইনকে, এই মিডিয়ায়, স্যাটেলাইট গুলোকে কাজে লাগিয়ে কতভাবে ইসলামের ইমেজকে বরবাদ করতে চেয়েছে। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, আজকে বাংলার জমিনে যুবকরা অতীতের সবচাইতে বেশি আজকে জাগতে শুরু করেছে। রিমান্ডে আমাদেরকে বলেছে, হুজুর আপনাদেরকে মনিটরিং না করে উপায় আছে? সোশ্যাল মিডিয়ার 70% আপনাদের দখলে। 2021 যদি বলে 70%, আজকে আরো বেশি হবে। যারা গান শোনে, যারা সিনেমা দেখে, এমনকি যারা পর্নোগ্রাফি দেখে, হুজুর কেউ বাদ নাই যে টুকটাক আপনাদের বয়ান দেখে না, আলোচনা শোনে না। তো আপনারা যদি অবাধে কথা বলতে থাকেন, কোন কথায় কে যে কোন দিকে জ্বলে যায়, এটা তো পরবর্তীতে সামলানো মুশকিল হয়ে যায়। এজন্য আপনাদের নিয়ে আমাদের টেনশন একটু বেশি করা লাগে। এখনো দেখেন না, অনেক সময় সিনেমার ভিউয়ের চাইতে দেখবেন ওয়াজের ভিউ বেশি হয়ে গিয়েছে। আগে এক সময় ওয়াজ মাহফিলে আপনারা ক্যামেরা ছড়াছড়ি দেখতেন না, এখন ক্যামেরা পিঠা বাটেও সরাতে পারবেন না আপনি। মানে অনেক ধরনের শৃঙ্খলা দিবেন, আইন করবেন, কানুন করবেন। ভাই ক্যামেরা আইনও না, মানুষদের দেখতে যেতে সমস্যা না হয়, তবুও দেখবেন। আনবেন না বললেই এক গাদা এসে হাজির হবে, সামনে জায়গা দেওয়া যাবে না, কিলিবিলি করতে থাকবে। কি এক ভয়াবহ অবস্থা। অথচ অনেক নাটক সিনেমার অল্প কিছু হাতে গোনা সেলিব্রিটি বাদে বাকিরা হাহুতাশ করছে, আমরা ভিউ পাচ্ছি না। এমনকি আমার তো মজা লাগে, এই যে কাছেই তো নরসিংদীর হাসনাবাদে সিনেমা হল ভেঙে মাদ্রাসা তৈরি হচ্ছে। মানে সিনেমা হলের জমি চলে গিয়েছে মাদ্রাসায়। হ্যাঁ, জোরপূর্বক না, জুলুম না, দখল না, অটোমেটিক। এটা সিস্টেমটাই হয়েছে এমন। মানে কি, ব্যবসা ভালো না, পাবলিক পায় না, শ্রোতা পায় না। তো এখন সবাই তো স্বপ্ন দেখে যে বরকতটা যাতে আসে। সিনেমা হল দেওয়ার সময় মনে বরকতের নিয়ত থাকে, বরকত বুঝছেন তো, পাবলিক যাতে নিয়মিত আসে। এজন্য এমনও শুনেছি, আমরা সরাসরি দেখি নাই, শুনেছি বাংলাদেশের কোন সিনেমা হল নাকি উদ্বোধন হয়েছিল মিলাদ শরীফ দিয়ে। মানে কি, যাতে করে চেলচালায়া বরকত নামে, পাবলিক যাতে সব সময় হাউসফুল থাকে। তো কিন্তু দেখা যাচ্ছে মানুষ এখন সিনেমা হলে যায় না। সিনেমা হলগুলো মাদ্রাসা হতে শুরু করেছে। আরে মাত্র তো ট্রেইলার এসেছে, মূল পর্ব তো এখনো বাকি আছে। গালি দেয় হুজুরদেরকে কাঠ মোল্লা বলে। কাঠ মোল্লা, বারে হুজুররা যদি কাঠ মোল্লা হয়, হুজুরের দৌড় নাকি মসজিদ পর্যন্ত, ভালো কথা। আরে হুজুরের দৌড় মসজিদ পর্যন্ত না, কোন পর্যন্ত? তোদের দুনিয়ার খোদা আমেরিকার জিগা, আমেরিকা ভালো করে জানে হুজুরের দৌড় কোন পর্যন্ত। কারণ হুজুরের ঠাঙ্গানি খেয়ে তো এই আমেরিকার কোমর আজ ভেঙেছে।
সারা দুনিয়া এখন হুজুরদের ফজিলত স্বীকার করতে বাধ্য। এ ওলামায়ে দেওবন্দেরই তো কৃতি সন্তান, এ আমাদেরই তো ভাই বেরাদার। আল্লাহ তাআলা এমন সৌভাগ্য তাদেরকে দান করেছেন। আগে তো মিডিয়ার যুগ ছিল না, সেই 1996 থেকে 2001 কি করেছে না করেছে গোটা দুনিয়া অত জানতে পারে নাই। আর হলুদ মিডিয়া তো এই নিউজগুলো কভার করে না। এখন তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই খালি হাই হাই করে। ওদিন দেখলাম একজন আর একজনকে হুমকি দিচ্ছে, মানে ওই পাড়ার একজন এই পাড়ার একজনরে হুমকি দিচ্ছে। এত ফাইজলামি করলে যদি এই দেশে এগুলো করতে চাও তাহলে চলে যাও, এই দেশ ছেড়ে চলে যাও আফগানিস্তানের বুকে। সে বলল ঠিক আছে, ভিসা খালি একটা লাগায়া দিয়া দেখ, এরপর যদি থাকে তুই আমারে বলিস। মানে হলো আগে এগুলো বলতো টিটকারি মেরে, মানুষ এখন বলে আরে যেখানে ইসলামের শাসন আছে ওই মাটিতে যদি আমার মরণ হয় এর চাইতে বড় সৌভাগ্য কি হতে পারে। কারণ খেলাফতের রাশেদা দেখি নাই, নবীর জামানা দেখি নাই, সিদ্দিককে দেখি নাই, ফারুককে দেখি নাই, যুন্নুরাইনকে দেখি নাই, শেরে খোদা আলী হায়দারকে দেখি নাই, কিন্তু তাদের সন্তানদেরকে তো আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। সেই ওমর বিন খাত্তাবকে দেখি নাই, ওমর বিন আব্দুল আজিজকে দেখি নাই, 3 নম্বর ওমরের আদর্শ তো আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। তো সুতরাং লসের কি আছে? তো নাস্তিক্যবাদী আগ্রাসন এটাও সফল হবে না ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। এখন মানুষ ধীরে ধীরে সচেতন হতে শুরু করেছে। এই দেশের মানুষ গত 10 বছর আগেও কয়জন বুঝতো সেকুলারিজমের মধ্যে কি কি কুফুর আছে, ডেমোক্রেসির মধ্যে কি কি কুফুর আছে, ন্যাশনালিজমের মধ্যে কি কি কুফুর আছে? আজকে আলহামদুলিল্লাহ সবাই না বুঝলেও এই যুবক ভাইদের বড় একটা অংশ বোঝে। যেই অনলাইনগুলো দেশে ব্যাপক করা হয়েছিল এদেরকে নষ্ট করবে বলে, সে অনলাইনের কল্যাণেই ঘরে 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 দাওয়াত পৌঁছে গিয়েছে। না হলে এই যে মহাব্বত হকের জন্য, মনে করেন আমি আপনাদের এলাকায় ইতিপূর্বে এসেছি বলে আমার মনে পড়ে না, তবু এই যে মানুষগুলো এখানে আসলেন, অল্প কিছু হয়তো এমন যারা এমনি এসেছেন, মানে আমাকেও চেনেন না বা উল্লেখযোগ্য কিছু জানেনও না, কিন্তু বড় একটা অংশ এমন না যে আমাদের 4 জনকেই আগে দেখেন বা না দেখেন দিল দিয়ে মহাব্বত করেন। তো এগুলোকে অনলাইনের কল্যাণে না, তো অনলাইন বানিয়েছে ভেবেছে সবাইরা পর্নোগ্রাফিতে লাগাবে, সবাইরা গান বাজনায় লাগাবে, সবাইরা সিনেমায় লাগাবে, না ওদের গুলি এখন ব্যাকফায়ার হয়ে ওদের পেটে গিয়ে ঢুকতে শুরু করেছে। আরে সবে তো শুরু, ইনশাআল্লাহ যেভাবে ওই জমিনে মায়ের পিঠ খেয়েছে এখানেও একদিন শীঘ্রই ওদের নাকানি চোবানি খাওয়া লাগবেই লাগবে। কারণ স্বাধীন হয়েছি তবে মুক্ত এখনো হতে পারি নাই, বাস্তবতা এটাই। স্বাধীন হয়েছি 2 বার, 47-এ একবার, 71-এ আর একবার। মুক্ত হতে পারি নাই। বলবেন কিসের থেকে? গায়রুল্লাহর দাসত্ব থেকে। কারণ আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামের অধিকার চাই। জীবনের চাওয়া একটাই, দ্বিতীয় কোনো চাওয়া নাই। মেরি জিন্দগি কা মকসদ তেরে দিন কি সরফরাজি, मैं इसीलिए মুসলমান, मैं इसीलिए নামাজি। আমাদের জীবনের একটাই চাওয়া, আল্লাহর গোলাম আমরা, আমাদেরকে স্বাধীনভাবে আল্লাহর গোলামি করতে দাও, আমাদের ভিন্ন কিছু লাগবে না। কিন্তু ওই গোলামি আমাদেরকে করতে দিতে চায় না, বরং আমাদেরকে বাধ্য করে মানুষ হয়ে মানুষের গোলামি করার জন্য। এখন দেখতে পাচ্ছি আল্লাহ বলছেন একটা, মানুষ বানিয়েছে আর একটা, আমাকে বাধ্য করা হচ্ছে মানুষেরটা মানতে হবেই হবে। উপরন্তু মানুষেরটা বাদ দিয়ে আল্লাহটা যদি তুলে ধরো দাওয়াতের ফিল্ডে মানুষের সামনে, তোমাকে রাষ্ট্রদ্রোহী বানিয়ে জেলখানায় ফেলে দেওয়া হবে। নাস্তিক্যবাদী আগ্রাসন এটাও একটা মাথা ব্যথার কারণ ছিল। আলহামদুলিল্লাহ অনেকটা পতন ঘটে গিয়েছে। লাস্টটা বলি, আলোচনার ইতি টানি। হযরত চলে এসেছেন কি? হ্যাঁ, মাশাআল্লাহ। লাস্ট যে আগ্রাসন আমাদের চোখের সামনে সেটা হলো হিন্দুত্ববাদী আগ্রাসন। আমি হিন্দু আগ্রাসন বলি নাই, হিন্দু ধর্মীয় আগ্রাসন বলি নাই, আমি শব্দ বলেছি হিন্দুত্ববাদী আগ্রাসন। এগুলোর পার্থক্য যদি না বোঝেন, না বুঝেই যদি আমাদের ভুল ধরতে চান, আগে একটু পড়ালেখা করে আসেন, তারপর ভুল ধরেন। হিন্দু ধর্ম ভিন্ন জিনিস, হিন্দুত্ববাদ ভিন্ন জিনিস। যেমন ইহুদি ধর্ম ভিন্ন জিনিস, জায়নিজম জায়নিস্ট এটা জায়নবাদ ভিন্ন জিনিস। দুটোকে তালগোল পাকিয়ে একসাথে মিলানো যাবে না। যেমন আমি যদি জিজ্ঞাসা করি আমাদের ওই যারা আমাদেরকে ধরতে চায়, ফাঁসাতে চায়, তাদেরকে বলেন তো মুসলমান আর ইসলাম যেই জিনিস, আইএস কি সেই জিনিস? বলবে না 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 হুজুর, কিভাবে এক জিনিস হয়, দুইটা তো ভিন্ন জিনিস। তাহলে একই কথা, হিন্দু ধর্ম এক জিনিস আর হিন্দুত্ববাদ এই বিজেপি, আরএসএস আর যা কিছু আছে আন্ডা বাচ্চা, এগুলো হলো আরেক জিনিস। তো